আজকের ভিডিওটা আপনি একবার শুরু করলে শেষ না দেখে উঠতে পারবেন না। কারণ শিয়ালদার বুকে মা শ্যামসুন্দরীর যে নতুন মন্দির হয়েছে সেখানে রয়েছে এমন কিছু তথ্য, এমন কিছু ইতিহাস যা অনেকেই জানে না। মন্দিরে কিভাবে পৌঁছাবেন, ভোগ কখন দেয়, আরতি কখন হয়, প্রতিদিন মন্দির কটার থেকে কটা পর্যন্ত খোলা থাকে, সব কিছুই আপনাদের এই ভিডিওতে বলে দেওয়া হবে। আর হ্যাঁ, ভিডিওটা শেষ পর্যন্ত থাকবেন। ভালো লাগলে লাইক করে ভিডিওটা সবার সাথে শেয়ার করে দেবেন। চলুন শুরু করি আজকের শুভযাত্রা মা শ্যামসুন্দরীর নতুন মন্দির দর্শনে। নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে আমরা এখন আছি শিয়ালদা স্টেশনে। তো শিয়ালদা স্টেশন থেকে আমরা এখন যাব শ্যামসুন্দরী মায়ের মন্দিরে। শ্যামসুন্দরী মায়ের মন্দিরটা ঠিকানাটা চেঞ্জ হয়েছে, এখন অন্য জায়গায় আছে, তো সেই জন্য আমরা সেখানে যাচ্ছি। তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো, কিভাবে যাব, কোথায় শ্যামসুন্দরী মায়ের মন্দির, সেটাই পুরো ভিডিওটাতে দেখা যাবে, বলে দেবো তোমাদেরকে। তার জন্য প্রথম থেকে আমাদের পুরো ভিডিওটা দেখতে থাকো। এখন আমরা আছি তোমার কলেজ স্ট্রিট, যে কলেজ স্ট্রিট যাচ্ছে হচ্ছে এই দিক দিয়ে, শিয়ালদা স্টেশন থেকে বেরিয়ে কলেজ স্ট্রিট যাচ্ছে এই পাশে, আর আমরা যাবো হচ্ছে এই দিকটা। এই যে ওখানে দেখো লেখা আছে কলকাতা, এই ঠিক এই যে রাস্তাটা যেখানটা অটোটা দাঁড়িয়ে আছে, ওই সোজা ওই দিকটা পুরো সোজা চলে যাব। ওই দিক দিয়ে গেলে হচ্ছে তোমার পড়বে হচ্ছে শ্যামসুন্দরী মায়ের মন্দির। তো চলো আমরা ওই দিকটা দিয়ে যাচ্ছি, তোমাদের দেখাবো পুরো এটা রাস্তাটা। ওই যে ওপার থেকে সিধা চলে এসেছি এই পারে, তো এই পার দিয়ে যাচ্ছি। দেখো তোমরা লোকেশনটাও দেখে না কিভাবে যাবে। সোজা হাঁটতে হবে, ওই মিনিট 10 থেকে 15 মিনিট মতন হাঁটলেই তোমরা পৌঁছে যাবে। তো চলো আমরা মন্দিরের কাছাকাছি চলে এসেছি প্রায় অনেকটাই। তো চলো দেখি, দেখা যাক। এখন মন্দির খুলে তো 4টের সময়, পুরো ডিটেলসটা এখানে তোমার বলা থাকবে। আর সব এইটা হচ্ছে, এই দিকটা হচ্ছে আমার স্ট্রিট পোস্ট অফিস, আমার স্ট্রিট পোস্ট অফিস, আর এদিকে হচ্ছে শিব মন্দিরটাই দেখো, শিব মন্দিরটা। এই শিব মন্দিরের ঠিক উল্টো দিকেই আমার স্ট্রিট পোস্ট অফিস। তো ওই গলিটা দিয়ে আমরা যাব, পোস্ট অফিসের পাশে যে গলিটা আছে সেই গলিটা দিয়ে চলে যাবো আমরা শ্যামসুন্দর মায়ের মন্দিরে। এই যে হচ্ছে শিব মন্দিরটা, শিব মন্দিরটা ঠিক পাশেই আছে দেখো পোস্ট অফিস উল্টো দিকে। এই যে উল্টো দিকে পোস্ট অফিস, আমার স্ট্রিট পোস্ট অফিস। আমার স্ট্রিট পোস্ট অফিসের পাশে যে সোজা রাস্তাটা যাচ্ছে, সেই সোজা রাস্তা দিয়ে আমরা চলে যাবো শ্যামসুন্দরী মায়ের মন্দিরে। এমন কিছু অলৌকিক ঘটনা আর ঐতিহাসিক কিছু ঘটনা আছে তা অনেকেই জানে না। চালকলা দিয়ে পুজো দাও ঠিকই, কিন্তু কি কারণে চালকলা দিয়ে পুজো দেওয়া হয় সেটা হচ্ছে অনেকেই জানো না তোমরা। তবে চলো আমি ছোট্ট করে জাস্ট ঘটনাটা বলি। এখানে যে পুরোহিত ব্রাহ্মণ পুজো করছিল, সে একদিন বাজারে গেছিল বাজার করতে। তো বাজারে গিয়ে দেখছে যে একটা বাচ্চা মেয়ে কালী সেজে ভিক্ষা করছে। তো ভিক্ষা করতে করতে তার কাছে এসেছিল, কিন্তু সেই ব্রাহ্মণটা তাকে ভিক্ষা না দিয়ে বলেছিল যে তুই খেটে খেতে পারিস না, বলে এরকম চলে গেছিল, এটা শোনা যায়। তো যাই হোক, সে তাকে ভিক্ষা দেয়নি। এবং মহলার অমাবস্যাতে যে এখানে নিয়ম আছে যে অন্ধকারে পুজো হবে মায়ের, শুধুমাত্র একটা ঘি দিয়ে প্রদীপ জ্বলবে। তো এবার ব্রাহ্মণ পুজো করছে, পুজো করতে করতে ব্রাহ্মণের মনে হয়েছে যে মা হয়তো নেই এখানে, তার মনে জেগেছে এটা। এবার সে ওই প্রদীপটা নিয়ে যেই কাছে দেখতে গেছে, তখন দেখছে সত্যি মা নেই। সে এইসব দেখে না অজ্ঞান হয়ে পড়ে গেছে। তো এবার ওই অজ্ঞান অবস্থাতেই মা তার স্বপ্নে আসে এবং মা তাকে বলে কি রে, চাল কলা দিয়ে পুজো দিবি না? ব্রাহ্মণ তখন দেখছে যে ওই যে বাচ্চা মেয়েটা কালী সেজে বাজারে ভিক্ষা করছিল, তাকে ওই ব্রাহ্মণ দেখতে পাচ্ছে, মানে সেই হচ্ছে মা। তখন মা এই ব্রাহ্মণকে বলে, আমি শুধু বড় লোকের মা নই রে, আমি গরিব লোকের সবারই মা, বড় লোকেরও যেমন গরিব লোকেরও তেমন। সেই সূত্র থেকেই এখানে চালকলা দিয়ে পুজো হয়। আর চালকলা দিয়ে পুজো করে পুজো দিলে তুমি যা মনস্কামনা চাইবে, তাই মনস্কামনা তোমার পূরণ হবে। এটা হচ্ছে শ্যামসুন্দরী মায়ের মন্দির, একদম কাছে শিয়ালদা স্টেশন থেকে বেশি না, হেঁটে তোমার 10 থেকে 15 মিনিট আসলেই চলে আসতে হবে তোমার শ্যামসুন্দরী মায়ের কাছে একদম। এখানে মাকে পুজো দেওয়া হয় চাল আর কলা দিয়ে। এই চাল কলা দিয়ে পুজো দেওয়া হয়, তার পিছনে একটা ইতিহাস আছে। এই জায়গাটা দেখতে পাচ্ছ, এইখানে হচ্ছে ত্রিশূল রাখা। এই জায়গাটাতে সবাই ধূপ, তারপরে মোমবাতি দিয়ে পুজো দেয়, কারণ ভেতরে ধূপ মোমবাতি অ্যালাউ করে না। তো এই জায়গাটা সবাই পুজো দিয়ে এসে এই জায়গাটা ধূপ মোমবাতি দেখায়।
আর আমরা এখন দাঁড়িয়ে আছি মায়ের মন্দিরের ভেতরে ঢোকার জন্য লাইনে। তো লাইনে কিছুক্ষণ দাঁড়ানোর পর এইটা হচ্ছে মন্দিরের মেন গেট, এখান থেকে সবাই ভেতরে ঢোকে। আজকে যেহেতু শনিবার, তাই জন্য আজকে খুবই ভিড় হয়েছিল। প্রায় আমরা একটু বিকেল বিকেল চলে গেছিলাম বলে ভিড়টা একটু কম পেয়েছি, কিন্তু যত সন্ধে হচ্ছিল ভিড় যেন তত বাড়ছিল। এই জায়গাটা হচ্ছে মায়ের মেন গর্ভগৃহ। ঠিক এই জায়গাটা দেখতে পাচ্ছ কত ভিড়, এখন অঞ্জলি চলছে। এই জায়গাটা বেশ আমার খুব ভালো লাগলো। এই মন্দিরের একটা জিনিস যে কিছু কিছু লোক করে ছাড়ছে, ওখানে গিয়ে পুজো দিচ্ছে, আবার কিছু কিছু লোক ওরকম অঞ্জলিও দিচ্ছে, মানে ওখানে অঞ্জলি দিয়ে তারপরে বেরিয়ে যাচ্ছে, আবার তারপরে আবার কিছু লোক ছাড়ছে, আবার যাচ্ছে, এরকম অঞ্জলি দিচ্ছে। এই যে দেখতে পাচ্ছ ভিড় হয়ে দাঁড়িয়ে আছে, এই জায়গাটা একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে এনারা যে বসে আছে এখানকার, যে যেমন চাল কলা নিয়ে গিয়ে ওই টেবিলে ওখানে তোমাদের জমা দিতে হবে। জমা দেওয়ার পর ওনাদের কাছে তুমি তোমার নাম, তোমার গোত্র আর কত টাকা দক্ষিণা দিলে সেটা লিখে দিবে। এবার ওনারা এটাকে পুজো দেবে, কিন্তু এই পুজোর প্রসাদ তোমরা পাবে না। এই পুজোর যে চাল আর কলা, এটা হচ্ছে মায়েকে পুরো ভোগ নিবেদন করো। তুমি যে চাল আর কলাটা দিয়ে পুজো দিচ্ছ সেটা হচ্ছে তোমার ভোগ একদম নিবেদন করে দেয় মাকে। এবার সেইটা তোমরা প্রসাদ হিসাবে সবাই পাবে। এই যে মায়ের মেন গর্ভগৃহ, এখানে দেখতে পাচ্ছ মাকে সত্যি খুব সুন্দরভাবে সাজিয়েছে। আর মাকে দেখে সত্যি মন প্রাণ একদম জুড়িয়ে গেল। আমার সত্যি কথা বলছি, এখানে পুজো দিয়ে সত্যি খুব ভালো লাগলো। আর এখানে মা হচ্ছে জীবন্ত কালী রূপে বিরাজ করছে। সত্যি এই মন্দিরটা এত জাগ্রত যে তুমি চাল কলা দিয়ে পুজো দিয়ে মনস্কামনা তুমি যা করবে তাই তোমার পূরণ হবে। এখানে দেখো মা কালীর পাশেই আছে মা সরস্বতী, তার পাশে এদিকে আছে জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রা। সত্যি দেখো খুব সুন্দর লাগলো। আর এইখানে পুজো দিয়েছে তুমি সত্যি খুব শান্তি পাবে। এই শ্যামসুন্দরী মায়ের মন্দিরে দিনে দুবার করে ভোগ বিতরণ করা হয়। প্রথমে সকালে যখন আরতি হয় বা পুজো হয়ে যায় তারপরে ভোগ বিতরণ করা হয়। আবার সন্ধেবেলা সন্ধ্যা আরতির পরে ভোগ বিতরণ করা হয়। ভোগ বিতরণের কুপন নিতে হলে তোমাদেরকে মন্দিরের ভেতর থেকেই কুপন নিয়ে নিতে হবে। এই কুপনের জন্য কোনো টাকা দিতে হয় না, এই কুপনটা পুরোটাই বিনামূল্যে দেওয়া হয়। ফাইনালি আমরা মন্দিরে পুজো দিয়ে বেরালাম। এখন প্রায় 5টা 15 বাজে। তো আজকে শনিবার বলে ভিড়টা বেশি হয়েছিল। যখন মন্দির খোলে এখন মোটামুটি ফাঁকা হয়ে গেছে। এই যে মন্দিরটা এটা হচ্ছে সামনের দিকটা, আর এইটা হচ্ছে মেন গেট। এই গেটের ভেতর দিয়ে, এই যে গেটটা হচ্ছে মেন গেট, এই মেন গেটের ভেতর দিয়ে তোমাদের যেতে হবে। ঢুকে সামনেই একদম সোজা রাস্তা, শিয়ালদা থেকে বেশিক্ষণ লাগে না। আর পুজো শুরু হয়ে যাচ্ছে তোমার 4টে দিয়ে, মন্দির খোলে 4টে থেকেই শুরু হয়। এখানে পুজোর একটা নিয়ম আছে। নিয়মটা হচ্ছে যে চাল কলার দোকান থেকে, এখানে ওই যে দোকানগুলো আছে সেই দোকানগুলোতে তোমরা পুজোর ডালি কিনতে পারবে। চাল, কলা, ফুল, মোমবাতি, তো এরকম নেয় 40 টাকা 100 টাকা যেরকম ডালি নিতে পারবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে ভেতরে গিয়ে তোমরা ওখানে মানে ডাইরেক্ট পুজো দিতে পারবে না। ওখানে কিছু মানুষ বসে আছে যারা পুজো নেয়, তো তাদের কাছে দিয়ে দিতে হবে নাম গোত্র লিখে, তো তারা পুজো দেবে। কিন্তু ওই পুজোর ডালি তোমরা পাবে না, কারণ ওইগুলো ভোগ হিসাবে মানুষকে আবার পরে বিতরণ করা হয়। কিন্তু এমনি যারা সন্দেশ দেবে তারা ওই সন্দেশে বাক্স মায়ের কাছে গিয়ে পুজো দিতে পারবে। আর সব থেকে বড় কথা হচ্ছে এখানে দুবেলাই ভোগ বিতরণ করা হয় আরতির পর। তো একটা সকালবেলা হয় আর একটা হচ্ছে সন্ধ্যেবেলা আরতির পর। তো সেই ভোগ বিতরণের কুপন কিভাবে পাবে সেটাও তোমাদেরকে বলে দেবো এই ভিডিওতে। এটা হচ্ছে ভোগের শ্যামসুন্দরী মায়ের ভোগের কুপন। তো এই কুপন পেতে গেলে কোনো টাকা দিতে হবে না। যখন পুজো দিতে যাবে তখনই এই কুপন তারা, তোমরা যদি বলে যে ভোগ প্রসাদ গ্রহণ করবে তখন তারা এই কুপনটা দেবে তোমাকে। পুজো দিয়ে এসে ফাইনালি আমরা কুপন নিয়ে চলে এলাম মায়ের ভোগ নেব বলে। তোমরা শুধু লাইনটা দেখতে পাচ্ছ কতটা ভিড়। এখন প্রায় বাজে 6টা, আমরা 5:30 থেকে লাইনে দাঁড়িয়েছি। যত আমাদের পিছনে আরও লাইন চলে গেছে, প্রায় অনেকক্ষণ ধরে লাইনে দাঁড়িয়েছিলাম। তো আমি জাস্ট ভিডিওটা করলাম যে কতটা ভিড় হয়েছে। দেখো তোমাদের তো পিছনে দেখালাম কতটা মানে লাইন গেছে। আর এটা হচ্ছে মন্দিরের দিকটা, দেখো কতটা ভিড়।
ফাইনালি 2 ঘন্টা লাইনে দাঁড়িয়ে ভোগ নিয়ে নিয়েছি। তো ভোগে দিয়েছে দেখো হচ্ছে খিচুড়ি, এটা হচ্ছে ফল দিয়েছে, মিষ্টি, পায়েস, একটা কলা আর ফুলটা জাস্ট ঠাকুরে দেওয়ার জন্য, আর হচ্ছে তরকারি। এটা হচ্ছে মায়ের ভোগ, মানে মেন একদম মন্দিরের ভেতর থেকে এই প্রসাদটা দিচ্ছে। তো আমরা প্রায় 2 ঘন্টা লাইনে দাঁড়িয়ে এই ভোগের প্রসাদটা পেলাম। দেখতেই পাচ্ছি খিচুড়ি দিয়েছে, পিয়ারা, সন্দেশ, একটা মিষ্টি, পায়েস, তারপর হচ্ছে তরকারি আর একটা কলাটা হচ্ছে, যেহেতু মেন হচ্ছে কলাটা, যেহেতু চাল কলা দিয়ে পুজো দেওয়া হয় তাই মেন হচ্ছে এই কলাটা। সেখানটা সবাই খাচ্ছে প্রসাদ নিয়ে। আজকে 7:30টায় প্রসাদ দেওয়ার কথা ছিল, কিন্তু পুজো একটু আরতি দেরিতে হয়ে গেছে বলে সেই জন্য প্রায় 8টা বেজে গেছে, 8টা প্রায় 15 হতে যায়। তো এখন আমরা লাইনে দাঁড়িয়ে 5:30টার সময় লাইনে দাঁড়িয়েছিলাম, 5:30 থেকে পুরো 8টা 10-15 পর্যন্ত লাইনে দাঁড়িয়ে ফাইনালি ভোগ পেলাম আমরা। যেমন টেস্ট তেমন হলো স্বাদ। ফাইনালি ভোগ টোগ খাওয়া হয়ে গেছে আমাদের, দেখতেই পাচ্ছ এখনো কত লাইন এখানে। তো আমার এরকম নতুন নতুন আরো ভিডিওর জন্য আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো।